স্ক্যাম অ্যাবাউট রাশিয়া ফর ফরেনার স্টুডেন্ট। আসসালামু আলাইকুম, আপনাদের সঙ্গে আমি আছি শাহিন। আপনারা দেখছেন লাইভ বিয়ন্ড বর্ডার্স। সো রাশিয়াতে যেই স্টুডেন্টগুলো বাইরে থেকে লেখাপড়ার জন্য আসার পরে তারা যেই কাজটা আসলে করে তারা হচ্ছে যে বাইরের থেকে বা তার দেশ থেকে যেই স্টুডেন্টগুলো আনে সেই স্টুডেন্টের কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা চার্জ করে তার ফাইলগুলা প্রসেস করার জন্য। এটা হচ্ছে যে প্রত্যেক ধাপে ধাপে স্টুডেন্টরা এই টাকাটা চার্জ করে থাকে। সাপোজ যে আপনার ভার্সিটিতে ফাইল সাবমিট করতেছে সে একটা চার্জ করে, তারপরে এর মাঝে যদি দ্বিতীয় কোনো ব্যক্তি আসে সেও প্রায় সেম অ্যামাউন্ট চার্জ করে। যদি থার্ড পারসন আসে সেও সেম অ্যামাউন্ট চার্জ করে। সো আপনারা যে সময় অ্যাপ্লাই করবেন বা অ্যাপ্লাই করতেছেন সেই সময় এই বিষয়টা খেয়াল রাখবেন যে আপনি যার মাধ্যমে অ্যাপ্লাই করতেছেন সে কি আসলে ইন পারসন অ্যাপ্লাই করে দিচ্ছে কি না, নাকি সে অন্য কারো মাধ্যমে অ্যাপ্লাই করতেছে। এটা আসলে বিষয়টা যৌক্তিক যে আপনার জন্য একজন মানুষ কাজ করে দিচ্ছে, সে হয়তো জবে গেলে কিছু টাকা কামাতো, সেই আপনার ওই ফাইলটা প্রসেস করার জন্য ভার্সিটিতে যেতে হচ্ছে, সেই জন্য সে আসলে আপনার জন্য একদিনের কাজ স্যাক্রিফাইস করতেছে। সো এই জন্য চার্জ করা এটা হচ্ছে যৌক্তিক। কিন্তু সেকেন্ড যে পার্সন আসতেছে বা থার্ড যে পার্সন আসতেছে এর মাঝখানে তারা আসলে কোনো কাজ করে না বা তাদের কোনো পরিশ্রম থাকে না। তারা জাস্ট আপনার থেকে ফাইল নিয়ে আরেকজনকে দিচ্ছে, এইটুকুই হচ্ছে তাদের কাজ। অ্যান্ড সেকেন্ড যেই আপনার যখন ইনভাইটেশন বের হয় তখন যে ভাইকে ফাইল দিচ্ছে ওই ভাই থেকে জাস্ট ইনভাইটেশনের একটা পিডিএফ নিয়ে আপনাকে দিচ্ছে। সো এই দিকটাই হচ্ছে সকলের সচেতন হওয়া উচিত। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর ভিডিওটা নিয়ে যদি আপনি কোনো দ্বিমত পোষণ করেন সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।